অঙ্কটা থেকে আজকে স্টার্ট করতেছি চ্যাপ্টার 15। পিকিউ আর ত্রিভুজে কিউডি একটা মধ্যমা, আমাকে উদ্দীপক অনুসারে চিত্র আঁকতে বলছে, আনুপাতিক। ওকে, চিত্রটা আঁকবো আর খতে এটা প্রমাণ করতে বলছে। তো ক প্লাস খ আমার একসাথেই হয়ে যাবে, কিন্তু পরীক্ষার সময় তোমাকে আলাদা আলাদা দুইবার আঁকতে হবে। তো এবারে তাহলে আসো আমরা স্টার্ট করি। পিকিউ আর একটা ত্রিভুজ যার কিউডি হচ্ছে মধ্যমা। এটা কোন উপপাদ্য? ক্লাসে কেউ কি বলতে পারবে? এইটা কোন উপপাদ্য? অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। চমৎকার। তো পিকিউ স্কয়ার প্লাস কিউআর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু পিডি স্কয়ার প্লাস কিউডি স্কয়ার করতে হবে। তো এটা করে ফেলি আমরা, যেহেতু আমরা জেনারেল ম্যাথে এটা করতেছি, হায়ার ম্যাথেও এটা আছে, তো এক ঢিলে দুই পাখি হবে। তো আমরা ফার্স্টে 17 এর ক প্লাস খ একত্রে করতেছি। চিত্রটা আঁকি আগে। পিকিউ আর একটা ত্রিভুজ, পিকিউ আর, যার কিউডি হচ্ছে মধ্যমা। আচ্ছা, এটা কিউডি। পিকিউ আর যার কিউডি মধ্যমা বলা হয়েছে। তো আমাকে এখান থেকে প্রুফ করতে হবে পিকিউ স্কয়ার প্লাস কিউআর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু পিডি স্কয়ার প্লাস কিউডি স্কয়ার। ওকে, তো এবার এটা তো চিত্র, মানে ক হয়ে গেছে। খ নাম্বারের জন্য আমাকে যে বাড়তি কাজটা করতে হবে সেটা হইলো, আচ্ছা এটা কই থাক, এতটুকু ক হয়ে গেল। তারপরে আমি মুছে ধরো যে খ নাম্বারটা করতেছি। খ নাম্বারের জন্য বাড়তি কাজ করতে হবে তোমাকে, এটা করে একটা লম্ব আঁকতে হবে। নামটা দাও কিউ এম। কিউ থেকে পিআর এর উপরে লম্ব আছে। বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি ত্রিভুজ পিকিউ আর এ কিউডি হচ্ছে মধ্যমা। আর প্রমাণ করতে হবে যে পিকিউ স্কয়ার প্লাস কিউআর স্কয়ার 2 ইনটু পিডি স্কয়ার প্লাস কিউডি স্কয়ার। অঙ্কন অঙ্কন হচ্ছে কিউএম লম্ব পিআর। আর কিউ থেকে পিআর এর উপরে কিউএম লম্ব আঁকছি, অঙ্কন হয়ে গেল। এবারে আসো প্রমাণ। আমরা এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রুফ করে ফেলব। হ্যাঁ, এখানে তিনটা সমকোণী ত্রিভুজ আছে, আমাকে সেই তিনটা সমকোণী ত্রিভুজের নাম বল। এই অঙ্কে তিনটা সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে পিকিউএম, একটা হচ্ছে কিউআরএম, আর একটা হচ্ছে কিউডিএম। তো যতগুলো সমকোণী ত্রিভুজ আছে ততগুলো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করো। প্রমাণ। ওকে, সমকোণী ত্রিভুজ পিকিউএম, এরা এই সৃজনশীলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে দুইটা উপাত্ত আছে, দুইটাই ইম্পর্টেন্ট। একটা অ্যাপোলোনিয়াস, আর একটা হলো যে এটার পরে যে ক নাম্বারটা আছে, এটা মিলায় সৃজনশীলটা দিচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট একটা। ত্রিভুজ পিকিউএম এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? পিকিউ স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার প্লাস কিউএম স্কয়ার। এটা এক নাম্বার। সমকোণী ত্রিভুজ কিউআরএম না, সমকোণী ত্রিভুজ কিউআরএম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কিউআর স্কয়ার ইকুয়াল টু কিউএম স্কয়ার প্লাস এমআর স্কয়ার। আর সমকোণী ত্রিভুজ কিউএমডি বা কিউডিএম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যেটা হবে সেটা হলো কিউডি স্কয়ার ইকুয়াল টু কিউএম স্কয়ার প্লাস এমডি স্কয়ার।
তিনটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, তিনটা পিথাগোরাস থেকে তিনটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এবারে আসলে প্রমাণ করতে হলে কি করতে হবে? পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করব, 1 যোগ 2, 1 যোগ 2 হলে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার যোগ করলে যেটা হবে, এখানে কিউ এম স্কোয়ার দুটো আছে, পি এম স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার প্লাস 2 কিউ এম স্কোয়ার। ওকে, তো এবার আমাকে রাইট সাইডটা খালি প্রুফ করতে হবে। খেয়াল করে দেখো এখানে পিডি আর কিউডি আছে, তো আমাকে একটু বলো পিএম আর এমআর কে একটু ভেঙে কি লেখা যায়। আমি পিডির মাধ্যমে প্রকাশ করার ট্রাই করি। পিএম কে লেখা যায় পিডি মাইনাস এমডি, পিডি মাইনাস এমডি হোল স্কয়ার, আর এমআর কে লেখা যায় ডিআর প্লাস এমডি, ডিআর প্লাস এমডি হোল স্কয়ার প্লাস 2 কিউএম স্কয়ার আছে, এটা থাকুক। ভাইরা যেহেতু কিউডি টা মধ্যমা, সবাই আমাকে বলো তো ডিআর কে কি পিডি বলা যায়? চিত্রের দিকে তাকাও, ডিআর আর পিডি সমান না ভাইরা? এই ডিআর এর বদলে আমরা পিডি লিখতে পাবো না চাইলে? ক্লাসে সবাই কি বুঝতেছো? ডিআর আর পিডি, পিডি মাইনাস এমডি হোল স্কয়ার, আর এটা পিডি প্লাস এমডি হোল স্কয়ার, 2 কিউএম স্কয়ার। ওকে, আমি ডিআর এর বদলে পিডি বসাই দিচ্ছি। এর ফলে প্রথম দুইটার দিকে একটু তাকাও, এই দুইটাকে কি ফর্মুলা মনে হচ্ছে? এই দুইটা যোগ করে অনেক আগে তোমরা পড়ে আসছো, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার। সূত্রটা কি? 2 into a square plus b square. 2 into a square plus b square. Very good. A minus b whole square plus a plus b whole square হবে 2 into a square plus b square, আর 2 কিউএম স্কয়ার তো আছে। সবাই বোঝার চেষ্টা করো, a minus b whole square plus a plus b whole square, 2 into a square plus b square, 2 কমন নিয়ে নিলাম, pd square plus md square plus qm square। 1 আর 2 যোগ করছি, এতক্ষণ মনে হইতেছিল যে 3 নাম্বারটা কি কাজে লাগবে, যে এখন বুঝতে পারবা। qm square plus md square যোগ করলে, এই দুটো যোগ করলে হয় qd square, সমানটা হয়ে গেল। তার মানে আমি বলতে পারি বাম পাশে আমার ছিল pq square plus qr square 2 into pd square plus qr square। আশা করি সবাই বুঝতে পারছে। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো আমাকে বলো। অ্যাপোলোনিয়াস তো আমরা আগেও করছি, তবে অ্যাপোলোনিয়াস আমরা করছিলাম কিভাবে বলো? লম্ব অভিক্ষেপ উপপাদ্য দিয়ে। তোমরা চাইলে এই পিথাগোরাস দিয়ে করতে পারো। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? তোমরা চাইলে হায়ার ম্যাথেও এই পিথাগোরাস উপপাদ্য, এই প্রসেসটা ইউজ করতে পারো। এই প্রসেসটা সোজা। তো ভেড়া আমাদের ক খ হয়ে গেছে। গ নাম্বারটা কি বলছে শোনো। গ নাম্বারে বলছে পিকিউ কিউআর আর পিআর যদি সমান হয় তাহলে প্রমাণ করো যে 4pd স্কয়ার ইকুয়াল টু 3pq স্কয়ার। 4pd স্কয়ার। তাহলে এবার মধ্যমাটা কিন্তু আর কিউডি নাই। তো ভেড়া তিনটা বাহু যদি সমান হয় ত্রিভুজের, এই ত্রিভুজটা আসলে কি প্রকৃতপক্ষে কি বোঝাতে চাইছে বলো? ভেড়া পিকিউ কিউআর আর পিআর এই তিনটা সমান, তার মানে ত্রিভুজটা আসলে কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে তোমরা লেট করতেছো, মানে আবারও কি আজকে একই কথা হচ্ছে, মানে কথা পরে আসতেছে? ঠিকই আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ভয় পাচ্ছি যে কথা আগে পরে হয়ে গেলে, আমি ভিডিওটাও দেখলাম তাই হইতেছে, খুবই ঝামেলা এটা। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ আঁকো। কিউ আর সবগুলো সমান, এটা বলা হয় নাই, উদ্দীপকে বলে দেওয়া উচিত ছিল যে পিডিটা হইলো
পিকিউ এর উপরে কিউআর এর উপরে লম্ব কথাটা ওরা বলে নাই, ওরা ওই যে উদ্দীপক দিয়ে চালাই দিচ্ছে কিউডি মধ্যমা, এটা কিউডি মধ্যমা দিয়ে আসলে হবে না, সেটা হলো পিডি মধ্যমা হবে। সবাই কি আমার কথা বুঝতেছে? প্রমাণ অনুসারে মানে উদ্দীপকে তো কিউডি মধ্যমা বলছে, কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে 4pd স্কয়ার ইকুয়াল টু 3pq স্কয়ার। এই কারণে মধ্যমাটা কিউডি না হয়ে পিডি হবে। এরা মধ্যমা আর লম্ব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেম। সবাই কি বুঝতে পারো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মানে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব মানে ভূমিকে কি করে? সমাদ্বিখণ্ডিত করে। তার মানে এটা যেটা মধ্যমা হবে সেটাই লম্ব হবে। ওকে, সো বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ পিকিউআর এ পিকিউ কিউআর আর পিআর তিনটাই সমান এবং পিডি লম্ব হইল কিউআর। এই কথাটা মেনশন করে নেই, মেনশন করতে হবে। প্রমাণ করতে হবে যে 4pd স্কয়ার ইকুয়াল টু 3pq স্কয়ার। এটা খুব সহজ একটা প্রমাণ। প্রথমত আমাকে বলো এই দুইটা, এটা যেহেতু লম্ব তার মানে এই দুইটা সমকোণী ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম হয় কি হইল বলো কেন? প্রমাণ সমকোণী ত্রিভুজ পিকিউডি ও সমকোণী ত্রিভুজ পিবিআর এ অতিভুজ পিকিউ ইকুয়াল টু অতিভুজ পিআর। কেন এরা সমান প্রশ্নে বলাই আছে। আর পিডি ইকুয়াল টু পিডি সাধারণ বাহু। তাহলে সমকোণী ত্রিভুজে অতিভুজ আর এক বাহু সমান হইলে ত্রিভুজ দুটা কি হয় ভাইরা? আমরা সবাই জানি সর্বসম হয়। সর্বসম যদি হয় তার মানে কিউডি আর ডিআর সমান। কিউডি আর ডিআর সমান, তাহলে অবভিয়াসলি সেটা কার অর্ধেক হবে বলো? কিউআর এর অর্ধেক হবে, তাই না? কিউডি আর ডিআর সমান, তার মানে সেটা কিউআর এর অবশ্যই কি অর্ধেক। এই প্রমাণটা ফার্স্ট অফ অল করে নিতে হবে। এবার আমাকে বলো যেই প্রুফটা আমার চাইছে যে পিডি স্কয়ার আর পিকিউ স্কয়ার, তার জন্য আমাকে কোন সমকোণী ত্রিভুজ নিতে হবে ভাইরা? চিত্র দেখে বল। প্রমাণটা করার জন্য আমাকে কোন সমকোণী ত্রিভুজ নিতে হবে? ত্রিভুজ পিকিউডি। পিকিউডি, চমৎকার। সমকোণী ত্রিভুজ পিকিউ দিয়ে পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ করো। সমকোণী ত্রিভুজ পিকিউ দিয়ে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হবে পিকিউ স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস কিউডি স্কয়ার। তো তন্মধ্যে এরা আমরা কিউডি, কিউডি মানে হলো হাফ কিউআর, এটা আমরা মেনশন করতে পারি। পিকিউ স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস হাফ কিউআর হোল স্কয়ার। এরা আবার কিউআর কে ইচ্ছা করলে কি বলা যায় দেখো তো? কিউআর কে পিকিউ বলা যায়। পিকিউ স্কয়ার বাই 4, 4 দ্বারা গুণ করো। 4pq স্কয়ার 4pd স্কয়ার প্লাস pq স্কয়ার। pq স্কয়ারটা বামে আনো, 4pd স্কয়ার প্লাস 3pq স্কয়ার। প্রমাণিত। মানে আমার মনে হয় এই উপপাদ্যটা খুবই সোজা, মানে কারণ জাস্ট আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ করছি আর এই দুটা সর্বসম প্রমাণ করে ইনফরমেশনটা নিচ্ছি যে কিউডি আর ডিআর টা সমান। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? সৃজনশীলটা পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আগেই মেনশন করে রাখছি। 17 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো আমরা পরবর্তী সিকিউ এ চলে যাই।
যারা এখানে দুইটা সিকিউ আছে, খুব সুন্দর দুইটা সিকিউ, পরীক্ষায় ধরনের কোশ্চেন গুলাই আসে, ভালো করে পড়। বলছে এবিসিডি একটা সামান্তরিক যার এবি বাহু হইল 5 সেন্টিমিটার আর এডি বাহু হইল 4 সেন্টিমিটার, আর কোণ বিএডি এটা হলো 75 ডিগ্রি। তো আমাকে ফার্স্টে এমন একটা সামান্তরিক আঁকতে হবে যার একটা কোণ হইল 60 ডিগ্রি, আর এইডি এর ক্ষেত্রফল আর এপিএমএল সামান্তরিকের ক্ষেত্রফল এটা হলো পরস্পর সমান। মানে ত্রিভুজটার একটা ক্ষেত্রফল আছে, তারপরে সামান্তরিকটার একটা ক্ষেত্রফল, নতুন সামান্তরিক এপিএমএল, সেটা হলো প্রদত্ত যে এবিসিডি সামান্তরিকটা আছে তার সমান। তো আমাকে বলছে যে শুধুমাত্র পেন্সিল, কম্পাস আর স্কেল ব্যবহার করে বিএডি মানে 75 ডিগ্রি কোণটা আগে আঁকতে হবে, তারপরে এইডি ত্রিভুজটা আঁকতে হবে। এইডি ত্রিভুজটা কার সমান আসলে বলো ভাইয়া? এইডি ত্রিভুজের ক্ষেত্রফল হলো যে প্রদত্ত যে এবিসিডি সামান্তরিকটা ছিল সেই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তো ভেরা আসো একটা একটা করে কাজ করি। প্রথমে বিএডি, ভেরা তোমরা জানো যে এই চ্যাপ্টারটা হলো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য এবং সম্পাদ্য। আমরা এতক্ষণ উপপাদ্য গুলা করছি, এবারে আসো সম্পাদ্য গুলো একটু দেখি। আর মজার ব্যাপার হচ্ছে এগুলো আবার বইয়েও আছে। ওকে, তো 18 নম্বর। ভেরা, কেউ কি 75 ডিগ্রি আঁকতে পারো? সাপোজ একটা রেখা নিলাম, ভালো করে শোনো। এখন এইটাতে প্রথমে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি আঁকতে। আমরা সবাই বোধহয় 60 তো আঁকতেই পারি, আবার 90ও আঁকতে পারি। তোমরা আমাকে বলো 60 আর 90 ডিগ্রির মাঝে কি 75 ডিগ্রি আছে না? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছে? 60 আর 90 ডিগ্রি এই দুটাকে যদি এভারেজ করি, গড়, তাইলে কত কোণটা হবে বলো তোমরা? 75 ডিগ্রি হবে না? ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। কোণ বিএসি হইল 60 ডিগ্রি, বিএই হইল 90 ডিগ্রি, আর বিএডি এই কোণটা হইল 75 ডিগ্রি। আমাকে সবাই জানাও যে ব্যাপারটা বুঝছো কি? ক্লাসের সবাই জি ভাইয়া। মানে 75 ডিগ্রি হবে কি 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝখানে না গড় করলে কি হয়? 60 আর 90 যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 150/2 75 ডিগ্রি হয়। তার মানে 60 আর 90 এই দুটাকে আমি যদি মধ্য মানে কোণের সমদ্বিখণ্ডক আঁকি, তাহলে প্রথম থেকে অতটুকু হলো 15 ডিগ্রি, আর প্রথম থেকে ছিল 60, তাহলে বিএডি হবে 75। আশা করি সবাই বুঝতে পারছো। তো এইবার আমরা খ নাম্বারটা করব। খ নাম্বার প্রশ্নটা আগে ভালো করে পড়ো। হ্যাঁ, প্রশ্নটা আগে ভালো করে পড়বা। মানে এইডি ত্রিভুজের ক্ষেত্রফল হইল সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফলের সমান। তাহলে আগে সামান্তরিকটা আইকান, সামান্তরিকের এবি হইল 5, এডি হইল 4, আর বিএডি হইল 75 ডিগ্রি। ফাইন, আগে আমরা এবিসিডি সামান্তরিকটা পারফেক্টলি আঁক, তারপরে আমরা সেটা বিবরণটা দিই। এবি হইল 5 সেন্টিমিটার, এডি হইল 4 সেন্টিমিটার, 5 সেমি 4 সেমি। আর ভেরা ক থেকে কোন বিএডি 75 ডিগ্রি পাইছে, তো সেটা ডাইরেক্ট আইকেন। এবার যে কোনো একটা রশ্মি নাও, এখান থেকে এবি এর সমান করে 5 সেন্টিমিটার কাটো। তারপরে এইখানে 75 ডিগ্রি কোণটা আঁকো,
এইখানে 4 সেন্টিমিটার কাটো, তারপরে এটাকে একটা সামান্তরিক ড্র করো। আমরা সবাই জানি এখানে দুটো বৃত্তচাপ আঁকবা, এটা সমান করে এটা কাটবা আর এটা সমান করে এটা সি বিন্দুতে ছেদ করো। সামান্তরিকটা আঁকা বুঝছো ক্লাসের সবাই? এরা সামান্তরিক আঁকাটা কি সবাই বুঝতে পারছো? এবি এর সমান করে 5 সেন্টিমিটার 75 ডিগ্রি কোণ আঁকছি, তারপর এডি এর সমান করে এডি কাটছি 4 সেন্টিমিটার, তারপরে বি আর ডি বিন্দু থেকে যথাক্রমে এডি আর এবি এর সমান বৃত্তচাপ নিয়ে কোণ বিএডি এর একই পাশে দুটো বৃত্তচাপ আঁকছি, বৃত্তচাপ দুটা সি বিন্দুতে ছেদ করছে। তো বি সি আর সিডি যোগ করছি, তাহলে এবিসিডিটা হলো সামান্তরিক। এবার এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান করে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে যার নাম হলো এইডি। তুমি কি করবা? এই কর্ণটা যোগ করো, সবাই খেয়াল করো, এই কর্ণটা যোগ করলা। এবার এইটার সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকতে হবে আমার। তো এটা সমান্তরাল করে কি করবা? একান্তর কোণ আঁকো, এই কোণটা এখানে উল্টা করে আঁকো। ক্লাসের সবাই কি বুঝতে পারছো মেয়েরা? একান্তর কোণ কোণ ডিবিসি এর সমান করে কোণ বিসিই আঁকছি, কে ই বিন্দুতে ছেদ করছে। এখন আমি যদি ডি আর ইটা যোগ করি, তাইলে এই যে এ ই ডি ত্রিভুজটা হয়েছে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এখন এইটা তো সম্পাদ্য, মানে তাইলে তোমার আর প্রমাণটা লাগবে না। কিন্তু আমাকে একটা কথা বলো ভেড়া, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এ ই ডি এর ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সমান কেন হইল? কেউ কি ব্যাখ্যা দিতে পারবা? আমি তোমাকে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। ছোটবেলা থেকে পড়ে আসছো, ত্রিভুজের ক্ষেত্রফল কি বলো তো ভাইয়া? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর সামান্তরিকের ক্ষেত্রফল কি বলো তো ভাইয়া? সামান্তরিকের ক্ষেত্রফল কি? জাস্ট ভূমি গুণ উচ্চতা। তো এইবার দেখো তো, আমি ধরে নিলাম যে জাস্ট ধরার জন্য যে এই হাইট হলো এইচ, এই হাইটটা হলো এইচ, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হলো এবি ইন্টু এইচ। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? এটা হলো সামান্তরিক। এরা প্রমাণ লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো সামান্তরিকের ক্ষেত্রফল এত, আর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? এই ইন্টু উচ্চতা হলো এইচ। এরা তোমরাই আমাকে বলো এবি আর বিই কি সমান না? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? এবি আর বিই যে সমান হবে ক্লাসের সবাই, এটা একটা ডাবল হবে। তার মানে এই কে আমরা 2ab বলতে পারি। 2 কাটাকাটি গেল, সামান্তরিকের ক্ষেত্রফল এবি ইন্টু এইচ, ত্রিভুজের ক্ষেত্রফল এবি ইন্টু এইচ। তো এইটা হলো আমি প্রমাণটা করে দিলাম, কিন্তু ভাইয়া প্রমাণ তোমার পরীক্ষায় আসবে না, তোমার আসবে হচ্ছে অঙ্ক। তাহলে তুমি কি মেনশন করবা? এরা যদিও এটা বইয়ে করে দেওয়া আছে, তারপর আমি একবার বলে দিচ্ছি যে এ বি সি ডি একটি নির্দিষ্ট সমান্তরিক। এমন একটি ত্রিভুজ এইডি আঁকতে হবে যার ক্ষেত্রফল এ বি সি ডি সমান্তরিকের সমান। তুমি সামান্তরিকের বর্ণনা দিবা না, তাহলে অঙ্কনে কি লিখবা? বি কমা ডি যোগ করি, তারপরে সি বিন্দুতে বিডি এর সমান্তরাল সিই আঁকি যা বর্ধিত এবি কে ই বিন্দুতে ছেদ করে, ডি কমা ই যোগ করি। সুতরাং এইডিই উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইরা? এরা সবাই আমাকে জানাও যে আঁকাটা সবাই বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝেছি। ওকে, তো ক নাম্বারটা দেখো এবার।
আমাদের কিন্তু অনুশীলনী গুলা মানে বইয়ের যে ম্যাথ গুলা আছে সেগুলো কিন্তু পড়া হয়ে যাচ্ছে, কারণ বইয়ে আছে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যা নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তো আমরা তো সেটাই আঁকলাম। আবার আরেকটা আছে যে এমন একটা সামান্তরিকও আঁকতে হবে যা নির্দিষ্ট একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তো আমার ক নাম্বারে কি বলছে, এপিএমএল একটা সামান্তরিক যার ক্ষেত্রফল এবিসিডি ক্ষেত্রফলের সমান হবে। তার মানে আমাকে সেই এবিসিডি ক্ষেত্রফলটা সামান্তরিকটা আঁকতে হবে। এবার আমি যে এটা আঁকবো সেটা হবে হচ্ছে কোণ এল এপি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এপিএমএল এরকম একটা সামান্তরিক আমাকে আঁকতে হবে। ওকে, সো আসো আমরা স্টার্ট করি। মানে কোণ, এই কোণটা 60 ডিগ্রি আছে আর আমার এই কোণটা দেওয়া ছিল হচ্ছে 75 ডিগ্রি। এই হলো মূলত পার্থক্য। তাহলে আসো আমরা স্টার্ট করি। এই গ নাম্বারটায় দেখো, গ নাম্বারটায় সিমিলারলি আবারও আগের মতো আমাকে এই সামান্তরিকটা কিন্তু আঁকতে হবে। এবার বাকি নতুন অংশগুলো মুছতে হবে। এগুলো নোট করবা ভেরা। ভেরা তোমরা কি মানে জ্যামিতি নোট টোট করো সবাই? জ্যামিতি কি নোট করো? ক্লাসের সবাই? কোনো রেসপন্স পাইলাম না। তো ভেরা, এটা হলো আমার নির্দিষ্ট সেই সামান্তরিক এবিসিডি। এবার আমার এমন একটা কোণ আছে। এখন অবশ্য এখানে একটা গ্যাঞ্জাম যেটা আছে, গ্যাঞ্জামটা হলো এল এর মানটা আসলে বলা না। মানে এল সম্পর্কে কোনো কিছু কিন্তু বলা নাই। খেয়াল করো, এখানে বলছে এই কোণটা 60 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি একটা কোণ 60 ডিগ্রি আঁকবো। এই কোণটা আঁকলাম। তো এখানে এল বিন্দুটা সম্পর্কে কিন্তু কিছুই বলা না। এখানে একটু ভালো করে আরেকবার পড়ি প্রশ্নটা। যদি বলা না থাকে সেক্ষেত্রে আমরা বইয়েরটা ফলো করি। দেখো, অপর একটা সামান্তরিক এল এপি খালি বলা আছে, আর কিছুই কি বলছে এপিএমএল, মানে এল কোথায়, পি আর এম তো আমি অটোমেটিক্যালি পাবো। তো বইয়ে যেটা বলা হয়েছে আর আমরা সেটাই করতেছি, সেটা হলো ভালো করে শুনুন। সেটা হলো এবি এর মধ্যবিন্দু হলো এল, এটা আমি ধরে নিই। এবি এর মধ্যবিন্দু হলো এল। ওকে, তো এবি এর মধ্যবিন্দু নির্ণয় করো। এটা হলো এল। তো আমরা একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে বইটা নাই। আচ্ছা, এই ম্যাথটা আমি তোমাদের শেষে করাই দিচ্ছি, কারণ দাঁড়াও, বইটা আমার একটু দেখতে হচ্ছে। তো বইটা এই মুহূর্তে তো নাই, তো আমি এটা আপাতত রাখতেছি ক নম্বরটা। অন্যগুলা এখন করে আসি। আমার কাছে শুধু এই চ্যাপ্টারটার আছে। আচ্ছা, যাই হোক, গত ক্লাসে আমরা তোমাদের সিকিউ গুলা সলভ করে দিয়েছিলাম। তো আমরা পড়ে ফেলছি হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত। 18 গ নাম্বারটা করাই দিচ্ছি। এবারে আসো আমরা সামনের গুলো একটু করি। প্রথম দিকের গুলো খুবই ইজি। এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে 9 নাম্বার, একটা 11 নাম্বার। এই দুইটা প্রথমে তোমাদের দেখাই দিচ্ছি। প্রথমে 11 নাম্বারটা একটু পড়। বলছে এবিসিডি সামান্তরিকের অভ্যন্তরে পি যে কোনো একটা বিন্দু। তো আমাকে প্রমাণ করতে হবে যে পিএবি এর ক্ষেত্রফল আর পিসিডি এর ক্ষেত্রফল যোগ করলে সামান্তরিকের ক্ষেত্রফলের হাফ হয়। ওকে, সো আমরা স্টার্ট করি। একটা সামান্তরিক আঁকবো যে কোনো। 11 নম্বর।
এবিসিডি একটা যে কোনো সমান্তরিক। তো এর অভ্যন্তরে পি যে কোনো একটা বিন্দু ইচ্ছা মতো এই চার কোণা যোগ করো। ওকে, এটা হলো পি যে কোনো বিন্দু। এবার বাড়তি কাজ হিসেবে তুমি দুটা লম্ব এঁকে নাও। এটা হলো পিএম, এটা পিএম দিতে পারো। আমি যেটা আমি পি থেকে দুটা লম্ব আছে। তো আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হলো পিএবি ত্রিভুজের ক্ষেত্রফল আর পিসিবি ত্রিভুজের ক্ষেত্রফল এই দুইটা যোগ করলে পুরা সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, হাফ। তো এবিসিডি একটা সামান্তরিক যার অভ্যন্তরে পি যে কোনো একটা বিন্দু। আমি চারটা পয়েন্ট যোগ করার ফলে চারটা ত্রিভুজ পাইছি। এর মধ্যে এই দুইটা ত্রিভুজ পিএবি আর পিসিবি এই দুইটা যোগ করলে ক্ষেত্রফলটা হবে সামান্তরিকের অর্ধেক, মানে বাকি দুইটা যোগ করে অর্ধেক। আর তো সামান্তরিকের এটা একটা বৈশিষ্ট্য, মানে ভিতরে যেই বিন্দুই নাও না কেন চার মাথা যোগ করলে চারটা ত্রিভুজ উৎপন্ন হবে। সেই দুইটা দুইটা করে ত্রিভুজের ক্ষেত্রফল আসলে সমান হয়। তো এটা একটা সেপারেট উপপাদ্য। তো আমি আগে তোমাকে এই প্রুফটা দেখাই দিচ্ছি। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের অভ্যন্তরে পি যে কোনো বিন্দু চার কোণা যোগ করো, পি এ পি বি পি সি পি ডি যোগ করে। তো প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর। তো ভেরা এই প্রমাণটা করার জন্য আমি দুইটা লম্ব আছে, লম্ব আঁকার কারণটা বলতে পারবা? ক্ষেত্রফলে অবশ্যই কি উচ্চতা লাগে না? মানে পি এ বি এর ক্ষেত্রফল বের করবা, হাফ ইন্টু ভূমিত এ বি, উচ্চতাটা তো পি এম। এই কারণে আমি মূলত লম্বটা আঁকছি। তাহলে অঙ্কনে তুমি লম্বটার কথা উল্লেখ করো। অঙ্কনে হচ্ছে পি এম লম্ব এ বি এবং পি এম লম্ব সিডি আঁকি। ভেরা প্রথমত অঙ্কটা সোজা। তো প্রথমত আমাকে এই যে এটা কিন্তু সেপারেট দুটা লম্ব আছে, কিন্তু এরা যে একই সরল রেখায় অবস্থিত সেটা আমাকে প্রুফ করতে হবে। প্রথমত বলো এই কোণটা আর এই কোণটা সমান, তাই না ভেরা? লম্ব যেহেতু আঁকছো সমান। কোণ পিএমবি ইকুয়াল টু কোণ পিএমডি ইকুয়াল টু 90 ডিগ্রি। ভেরা কিন্তু এরা কি একান্ত কোণ না? আবার তার মানে আমি কিন্তু বলতে পারি এই তিনটা একই সরল রেখায় অবস্থিত। এম পি এন একই সরল রেখায় অবস্থিত। প্রথমে এটা প্রুফ করে নিতে হবে। এইবার আমাকে বলো, প্রমাণ করতে বলছে ত্রিভুজ পিএবি আর ত্রিভুজ পিসিবি এর ক্ষেত্রফল। ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ পিসিবি এর ক্ষেত্রফল।
ভাইরা তোমরা আমাকে জানাও পিএবি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু এবি ইনটু পিএম প্লাস হাফ ইনটু সিডি ইনটু পিএম। তো ভাইরা এবার আমাকে বলো, যেহেতু এবিসিডি সমান্তরিক, তাহলে এবি আর সিডি কি সমান হবে না? তার মানে সিডি কে কি আমি এবি বলতে পারি? সবাই আমাকে একটু জানাও, সিডির বদলে কি আমি এবি লিখতে পারি? ফাইন। এই দুইটার মধ্যে এখন কি কমন যায় বলো দেখি ভাইরা, এই দুইটার মধ্যে কি কমন যায়? হাফ এবি, তাহলে কি হয়? পিএম প্লাস পিএম। এরা চিত্র দেখে বলতো পিএম আর পিএম যোগ করলে কত হয়? একই সরলরেখায় অবস্থিত, পিএম আর পিএম যোগ করলে কি হবে? এমএন। তোমাদের কাছে আমি জানতে চাই, এবি ইন্টু এমএন এটা কি সামান্তরিকের ভূমি গুণ উচ্চতা না? এবি ইন্টু এমএন, ভূমি গুণ উচ্চতা মানে হলো সামান্তরিকের ক্ষেত্রফল। তার মানে সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফলের সমান। আমার প্রমাণটা হয়ে গেছে। আমার বামে ছিল কি পিএবি আর পিসিডি এর ক্ষেত্রফল, সেটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফলের অর্ধেক। এরা সবাই আমাকে জানাও যে প্রমাণটা বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝছি। ফাইন। ওকে, সো আমরা একটু আগের 18-র গ নাম্বারটা একটু ব্যাক করতেছি। আমার মনে পড়ছে এটা আসলে বইয়ে যেভাবে আছে সেটা হলো সামান্তরিকের ক্ষেত্রফলের সমান করে সামান্তরিক, এইটা না একে। এটা তো নিশ্চয়ই বুঝছো। আমি গ নাম্বারটা একটু ফেরত যাচ্ছি, খেয়াল করো। এখানে বলা হয়েছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল ও এপিএমএল এর ক্ষেত্রফল আর এবিসিডি ক্ষেত্রফলের সমান। তাইলে আমাকে যেটা করতে হবে যে আমি ত্রিভুজটা তো আঁকছিলাম ক্ষতে, সেই ত্রিভুজের সমান করে এপিএমএল এর ক্ষেত্রফল কিন্তু ইজিলি বের করা যায়। তাহলে আসো আমি একটু দেখাচ্ছি কিভাবে করবা। 18-র গ নাম্বার, হ্যাঁ ত্রিভুজটা আমরা খ থেকে আঁকছিলাম। খ থেকে ত্রিভুজ এইডি হইল নিম্নরূপ। কেমন ছিল তোমাদের আমি একটু বলে দিই। নিচেরটা হলো 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা 75 ডিগ্রি, এটা হলো 4 সেন্টিমিটার। তোমার এটা কিউ ছিল, এটা পি ছিল। তো এটা হলো এইডি, এটা 10 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এই কোণটা 75 ডিগ্রি। এখন আমাকে এপিএমএ লাগতে হবে, যার মানে খেয়াল করো, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান যদি সামান্তরিক আঁকতে চাই তাহলে তার একটা কোণ বলে দিচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, 60 ডিগ্রি আঁকলাম। আর অবশ্যই আমি মধ্যবিন্দুটা আঁকবো। খেয়াল করো, মানে এই এর মধ্যবিন্দুটা বের করব। এই এর মধ্যবিন্দুটা হলো এল, এপি এর মধ্যবিন্দু বের করলাম। মধ্যবিন্দু বের করে ভালো করে খেয়াল করো, আমি যদি এইখানে সেই 60 ডিগ্রিটাই আবার আঁকি,
60 ডিগ্রিতে আবার আঁকলাম, মানে কারণ সমান্তরিকের তো বিপরীত কোণ দুইটা সমান হয়। তো এইটা 60, এটা সমান্তরাল এই 60 ডিগ্রি আঁকলাম। এবার ডি বিন্দুতে খেয়াল করো, আমি যদি ডি বিন্দুতে এই কোণটার সমান করে একান্তর কোণ আঁকি, সাপোজ এই ডিই এর সমান্তরালটা ডি আর আঁকলাম, যেটা কিনা এই সামান্তরিক দুইটাকে দুইটা বিন্দুতে ছেদ করলো, তাদের নাম দিলাম পি আর এম। তাহলে এপিএমএল যে সামান্তরিকটা হলো না, যার একটা কোণ 60 ডিগ্রি, তার ক্ষেত্রফলটা এই ডি এর ক্ষেত্রফলের সমান হবে। কেন বলতো ভাইয়ারা? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, আর এই ভূমিটা কি বলতো? ত্রিভুজের ভূমির অর্ধেক না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছে? আমি আরেকবার বলি, ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো, সামান্তরিক আর ত্রিভুজের হাইট কিন্তু সমান, এইচ কিন্তু সেম। তো আমি ইচ্ছা করেই ত্রিভুজের মানে ভূমির অর্ধেক আঁকছি সামান্তরিকের ভূমি, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এই। তাহলে হাফ ইন্টু এইটাই কি এল না? আমাকে সবাই জানাও যে বুঝছো কিনা। জি ভাইয়া। ওকে, তাইলে তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো যে আমরা একটা সমান্তরিকের সমান করে আরেকটা সমান্তরিক আঁকছিলাম, আর এখানে হলো ত্রিভুজটার সমান করে, সরি দুঃখিত, খ নাম্বারে আমরা কি করছিলাম? সামান্তরিকের সমান ত্রিভুজ আঁকছিলাম, এবার উল্টাটা করছি, ত্রিভুজের সমান একটা নতুন সমান্তরিক আছে। তো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য এগুলা কিন্তু বইয়ের মধ্যেই আছে প্রমাণগুলো। তো এখানে পার্থক্য হলো শুধু ভ্যালু গুলা দেয়া আছে, আর বইয়ের মধ্যে ভ্যালু গুলা দেয়া নাই। বলো 18 গ নাম্বার প্রমাণটা সবাই বুঝছো কিনা ক্লাসের সবাই? এরা আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আমি একজন দুজনের কথাই শুনতেছি, বাকিরা বুঝতেছো তো নাকি? মানে হ্যান্ড রেজ করো অ্যাটলিস্ট সবাই। 18 গ নাম্বারটা বুঝছো কিনা? মানে আমি জি ভাইয়া। অঙ্কনটা পুরাপুরি আরেকবার বলতেছি। এইডি হলো নির্দিষ্ট ত্রিভুজ, এ বিন্দুতে কোণ এল এ মানে প্রথমে পি বলবো না, কোণ এল এ এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি আছে। এইবার এ ই এর মধ্যবিন্দু মানে এল নির্ণয় করি। মানে ফার্স্টে এটা বলো যে আমরা এ ই এর মধ্যবিন্দু এল নির্ণয় করি, তারপরে ডি বিন্দুতে, ভালো করে শুনো, ডি বিন্দুতে ডি আর সমান্তরাল হইল এপি আঁকি। এবার এ বিন্দুতে কোণ এল এ এক্স 60 ডিগ্রি আঁকি, যা ডি আর কে পি বিন্দুতে ছেদ করে। আবার এল বিন্দুতে এপি এর সমান্তরাল এল ওয়াই আঁকি, যা ডি আর কে এম বিন্দুতে ছেদ করে। সুতরাং এপিএমএল এটাই হলো উদ্দিষ্ট সমান্তরিক, যার ক্ষেত্রফল ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফলের সমান। তো এই প্রমাণটা আমি অঙ্কনটা কেন বলে দিলাম না, কারণ এটা বইয়ের মধ্যেই প্রমাণটা আছে, মানে অঙ্কনটা আছে, তো এটা দেখে দেখে তুমি প্রমাণ অঙ্কনটা লিখে নিতে পারো। তা আমরা আরেকটা উপপাদ্য দিয়ে আজকে শেষ করবো। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এটা, 9 নাম্বার। তোমাদের কাজ দিব ভাইয়া কয়েকটা, সেটা হলো আগামীকালকের ক্লাসের জন্য খুবই সোজা। আমি জানি এগুলা তো পারা উচিত, তারপরেও না পারলে আমাকে বলবা। এই 5 থেকে 8 পর্যন্ত এই চারটা, এগুলো আসলে সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু তারপরেও তোমরা অবশ্যই করবা। যদি না পারো আগামীকালকের ক্লাসে আগে দেখায় নিব, তারপরে আমরা হায়ার ম্যাথের অনুশীলনী 4 করব। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, তো এই উপপাদ্যটা একটু দেখে নাও। 9 নাম্বার কি বলছে? যে একটা এবিসি ত্রিভুজ, আর এবি আর এসি এর মধ্যবিন্দু হলো এক্স আর ওয়াই। তো এ এক্স ওয়াই এর ক্ষেত্রফলটা হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 4/1 ভাগ। এরা একটা কথা মনে রাখবা, একটা মধ্যমা ত্রিভুজকে কিন্তু সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। যে কোনো একটা মধ্যমা যদি আমরা আঁকি, সেটা ত্রিভুজকে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে।
তো 9 নাম্বারটায় একটা যে কোনো ত্রিভুজ এবিসি আঁকলাম। হ্যাঁ, এবি বাহুর মধ্যবিন্দু এক্স, এসি বাহুর মধ্যবিন্দু ওয়াই। তো এক্স ওয়াই যোগ করলাম, বি ওয়াই যোগ। তো আমাকে প্রমাণ করতে হবে এ এক্স ওয়াই এর ক্ষেত্রফলটা পুরো ত্রিভুজের 4/1 বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এ এবি ও এসি বাহু মধ্যবিন্দু যথাক্রমে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই যোগ করি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল ওয়ান বাই ফোর ত্রিভুজ এবিসি। প্রমাণের জন্য বাড়তি একটা যোগ করছি আমি, সেটা হলো বি কমা ওয়াই। তো অঙ্কনে লিখবা বি কমা ওয়াই যোগ করি। এটা তুমি এ সি আর এক্স যোগ করলেও হই। এবারে আসো প্রমাণ। আপাতত তুমি একটু এটা ভুলা যাও, আমরা প্রমাণ জানি, জানা আছে মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে আমাকে একটু জানাও যে এ বি ওয়াই এর ক্ষেত্রফল কি হবে। এ বি ওয়াই এর ক্ষেত্রফল মানে আচ্ছা আগে লিখে নাও যে ত্রিভুজ এবিসি এ বি ওয়াই হলো মধ্যমা। সুতরাং ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল কি কিসের অর্ধেক হবে না? এবিসি এর। এ বি ওয়াইটা বলো এবিসি এর অর্ধেক হবে না? সবাই কি বুঝতে পারো? ইকুয়েশন 1। এইবার আবার এটা যোগ করে চিন্তা করো, ত্রিভুজ এ বি ওয়াই এ কি এক্স ওয়াইটা মধ্যমা না? এ বি এর মধ্যবিন্দু এক্স। ত্রিভুজ এ বি ওয়াই এ কি এক্স ওয়াইটা মধ্যমা না? এরা রেসপন্স পাচ্ছে। এ বি ওয়াই এ এক্স ওয়াই মধ্যমা, সবাই কি বুঝতেছো? এ বি ওয়াই এ যদি এক্স ওয়াই মধ্যমা হয় তাহলে কি এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল এ বি ওয়াই এর অর্ধেক বলতে পারবো? ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল। এরা আমাকে জানাও যে এ বি ওয়াই এর ক্ষেত্রফলটা কত ছিল? এ বি ওয়াই এর ক্ষেত্রফলটা কত ছিল? এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেক। তাইলে এখানে এই মানটা বসায় হাফ ইন্টু হাফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে অর্ধেকের অর্ধেক কত হয়? 1/4। তো এই ম্যাথটা যেমনটা দেখলা যে খুবই সহজ, মানে জাস্ট এই উপপাদ্যটা কাজে লাগায় আমরা দুইটা সূত্র দিয়ে করে ফেলছি। 5 থেকে 8 হুবহু এরকম, মানে বলবো না, বলে দিলে তো আসলে করা হয়েই গেল। তোমরা একটু ট্রাই করো এবং আমাকে জানাও যে কোনোটা যদি না পেরে থাকো। চ্যাপ্টার 15 এর 5, 6, 7, 8 এই চারটা, এগুলো ক্লাস 7, 8 এ করে আসার কথা তোমাদের। না পারলে আমি আগামীকালকের ক্লাসে আগে দেখব। আর আগামীকালকের ক্লাসে আমরা হায়ার ম্যাথ অনুশীলনী 4 সম্পাদ্য যেটা সেটা আবার স্টার্ট করব। বুঝছো সবাই? জি ভাইয়া। ভালো থাকো, ভালো থাকো সবাই।